মানে রাব্বুর খাওয়া শেষের পথে, তো খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমরা বেলকুনিতে ঘুরতে আসছি, মানে রাব্বু চলে যাবে দোকানে, তো ছেলেকে দেখানো যাবে না, ছেলেকে নিয়ে আমি বেলকুনিতে আসলাম। এটা না ছিঁড়ে যাবে। তো বাহিরে অনেক ঠান্ডা, বাহিরে বের হওয়া হয় না ঠান্ডার জন্য। প্রচুর কুয়াশা ঘিরে আছে চারিদিক, তো আজকে একটু হালকা। এই যে কুয়াশার জন্য পুরো রাস্তা ভিজে গিয়েছে। আমার ছেলে চলে গিয়েছে, তো ছেলেকে ধরতে হবে। আর আব্বু না নিয়ে গেলে এই যে কান্না করবে যদি দেখতে পায় যে আব্বু ওকে নিয়ে যায়নি। বাবা, এই কই উঠছো তুমি? কই উঠছো তুমি? নামাও, পড়ে গেলে লাগলে কি হবে জানো বাবা? এই যে তুমি ফ্যান দিয়েছেন, তোমার গরম লাগছে? এত গরম তোমার? উরি মা, বন্ধ করো বন্ধ করো, আসো 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 আসো। তোমার 2 রুমে 2টা টিভি হচ্ছে, কার্টুন, তারপরে তুমি ওঠো দুষ্টুমি করো। ছাড়ো। এদিকে আব্বু, আর আব্বুকে টিভিতে দেখতে পাইছে, মানে আমাদের ভিডিও আমরা দেখতেছি যে কেমন করতেছে। ইরফান, বাইরে প্রচুর ঠান্ডা বাবা, চলো আমরা শুই। চলো তো। এটা কি করতেছো তুমি? এখানে ঢুকতেছো কেন? কারেন্ট লাগবে তো তোমার। শর্ট করবে তোমাকে, কাপড় নিয়ে দেবে। এটা ঘোরো না, ঘোরো না বাবা। আমি তোমার সঙ্গে পারি, আমি তোমার সঙ্গে পারি, বলো। ঘুরিও না। বুস, এটা কে? এটা কি হচ্ছে? আইমান সাদিক, হ্যাঁ খেলনা দিয়ে খেলা করো তো, খেলনা দিয়ে খেলা করো। এই যে তোমার পুতুল, এই যে ম্যাও ম্যাও, ম্যাও ম্যাও গুলো নাও তো আব্বু। ইরফান, ম্যাও ম্যাও নাও। ওর পুতুলগুলো বেশি পছন্দ করে না, ওর শুধু গাড়ি এগুলো পছন্দ। তো ছেলে মানুষ এগুলাই তো পছন্দ করবে। এই যে বন্দুক নিচ্ছে, তোর খেলা গাড়ি আর বন্দুক। ফায়ার ধরো, ফায়ার ধরো। এই যে কার্টুন হচ্ছে, কার্টুন দেখো। চলো। মাছ বের করে ভিজিয়ে রাখলাম, এটা হচ্ছে বাটা মাছ। তো দুপুরবেলা একটু ভর্তা করব আর মাছ ভাজি করব। সবজি তো আছে, ভাত রান্না করলাম। এই যে ভাত রান্না করলাম, গরম গরম ভাত। তো সকাল থেকে ভাত খাইনি, এখন আমি ভাত খাবো। কালকে রান্না করছিলাম মুরগির মাংস, সবজি আর ভাত, সাদা ভাত। এই যে আমার ছেলে, চলো বাবা চলো ঘরে চলো। প্রচুর ঠান্ডা, রুম থেকে বের হওয়া যাচ্ছে না। ঘরেও ঠান্ডা, তারপরে দরজা লাগিয়ে রাখলে একটু কমে। বের করো না সোনা, বের করো না। আমার এগুলো কাপড় আছে, ধুবো। তো ঠান্ডার কারণে পানি নাড়তে ইচ্ছা করতেছে না, ধুবো কখন, কি করবো বুঝতেইছি না। চলো চলো চলো, এগুলো করো না, চলো তো, খিদা লাগছে আমাকে, চলো। আর মানে খালামণি আসছে, আমার ছেলে ওইদিকে খেলা করতেছে। তো কালকে মানে খালামণি খাবার নিয়ে গিয়েছিল উপরে, তো সে প্লেট বাটিগুলো নিয়ে আসছে, ওগুলা দিয়ে খেলা করতেছে। এই মানে খালামণির আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো পাশ করেছে। হ্যাঁ পাশ করছো? আজকে দেয় নাই তো। কবে দিয়েছে? 24 তারিখে। 24 তারিখে দিয়েছে। আজ কয় তারিখ? 4 দিন পর দেখতেছে যে পরীক্ষা রেজাল্ট, তারপর তো পাশ করছো। বিবিএ ফার্স্ট সেমিস্টার, তো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে পাশ করছে। আর আমার ছেলে খুশিতে ঢাক ঢোল বাজাচ্ছে। কি বাজাচ্ছ তুমি? খালামণি পাশ করছে, মিষ্টি কোথায়? হ্যাঁ মিষ্টি কোথায়? মিষ্টি নিয়ে আসুনি। এখন আমি রান্না করতেছি, প্রেশার কুকারে মানে খিচুড়ি দিয়েছি, এদিকে মাছ ভাজতেছি, এদিকে হচ্ছে আলু ভর্তা আর হবে টমেটো ভর্তা। তো আজকে আমাদের ভর্তা ভাত, তারপরে সবজি আছে।
মুরগির মাংস রান্না করা ফ্রিজে আছে, তো মুরগির মাংস খাওয়া দাওয়া হবে না, সবসময় ভালো লাগে না। তো দুপুরবেলা মাছ ভাজি, ভর্তা, সবজি এগুলা দিয়ে খাওয়া হবে। আমার রান্না বান্না শেষ হয়েছে। আইমানের খিচুড়িও রেডি। এখন আইমানের খালামণি আমাকে খিচুড়ি খা। হ্যাঁ আইমানকে খিচুড়ি খাওয়াবে। ওই যে তোমার পানি। ঠিক আছে। আর এইদিকে আমি তেল পিঠা বানাবো, তো অল্প করে বানাবো, শীতের সময় একটু খেতে ভালো লাগবে। তো এখানে আমি চালের আটা, একটু ময়দা আর চিনি দিয়েছি। তো এটা দিয়ে মেপে মেপে দিয়েছি দুই মগ চালের আটা দিয়েছি, আর অল্প একটু দিয়েছি ময়দা, আর 1 মগ দিয়েছি চিনি। তো আমরা লাইট মিষ্টি পছন্দ করি, ওই জন্য অল্প করে চিনি দিয়েছি। তো এটা একটু ভালো করে মেখে নিব। এখন শুধু গরম পানি করে আস্তে আস্তে মেখে একটা ডো তৈরি করে নেব। আমার তেল পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এই যে। তো থিকনেসটা এতে এরকম রেখেছি, আর এদিকে তেল গরম দিয়েছি। কি আমার ছেলে আমাকে ডাকতে আসছে, এটা খুলতে হবে না। আমি কয়বার লাগাবো বলো, কয়বার তুলবো? তুমি খিচুড়ি খাও, চলো নিয়ে যাও তো, তেল পড়বে গায়ে, তেল পড়বে, নেও না। ওর খালামণি ওকে খিচুড়ি খাওয়াচ্ছে, আর আমার ছেলে আমার কাছেই যাচ্ছে। ও খাওয়া দাওয়া হলে ওকে নিয়ে আসো করে করে, ঠিক আছে? খা আগে। শেষ হলে নিয়ে আসো। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন পিঠাগুলো এক এক করে ভেজে নিব। বিসমিল্লাহ। একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম থেকে লো এই হিটে ভাজতে হবে। তো পিঠাটা আস্তে আস্তে এই যে দেখেন ফুলে উঠবে। যদি ব্যাটার যদি আপনাদের ভালো হয় তাহলে পিঠা খুব সুন্দর হয়, কিচ্ছু করা লাগে না। অপর পিঠটা একটু হয়ে গেলে তো আমি উল্টিয়ে দেব, আস্তে আস্তে করে পিঠাটা আমি ভেজে নেব। তো আমার পিঠাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এটা হচ্ছে প্রথম পিঠা। তো প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন এক এক করে সবগুলা পিঠা আমি ভেজে নেব। তো যতবারই ভাজবো ততবারই এরকম করে একটু করে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে তারপর ভাজবো, তাহলে পিঠাটা প্রত্যেকটা পিঠাই ভালো হবে। এই যে দেখেন কত সুন্দর ফুলতেছে। তো এইভাবে সবগুলা পিঠা আমি ভেজে নেব। আমার রান্নাঘরে 2টা হুলো বিড়াল ঢুকছে। আমরা হুলো বিড়াল। হ্যাঁ পিঠা খাইতে। আমরা নাকি হুলো বিড়াল। হুলো বিড়াল তোমরা 2জন। এই যে 2টা কিউট কিউট হুলো বিড়াল। লাল পুত্তি। লোল পড়তিছে রে, তোমাদের লোল পড়তিছে। পিঠা খাওয়ার জন্য লোল পড়তিছে। পাপা দাও তো। দাও খালামণি, তো পাপা দাও তো। পাপা দাও। এই যে আমার পিঠা বানানো শেষের পথে, আর অল্প কয়টা হবে। এই যে এখানে ভাজছি। আমার ছেলে পিঠা নিতে আসছিল, এই যে ফ্রিজে করে পিঠা নিয়ে যাচ্ছে। পিঠা পড়ে গিয়েছে। খাওয়া তো একটু শক্তগুলা দিবে না, ভিতরে নরমগুলা দিও। ওই আমার কাছে পিঠা যায় এরকম করে দেখাচ্ছে, বুঝছো? ওটা নিবে, মজা করে খাচ্ছে না? ভালো হয়নি? ভিতরে কি আটা আছে? একদম পারফেক্ট না? খাও, খিলাও। পিঠা বানানো শেষ। আইমানের আব্বু আসছে, আজকে রান্না করে ভাত খাচ্ছে। ছেলে দেখলে পিছ ধরবে, তাই না? তাড়াতাড়ি দোকানে যাইতে হবে, দোকানে অনেক ভিড়। একটু করে যে বৃষ্টিও হচ্ছে কুয়াশার জন্য। কুয়াশাটা মানে বৃষ্টি না, কুয়াশায় পড়তেছে, তাই না? আসো না, নিয়ে আসো না, দেখলে কান্না করবে। ওকে নিয়ে আসিও না, ওকে নিয়ে আসেন। আর নিবে না, বলছি এটা কি খাবো? ও খাচ্ছে। হ্যাঁ, গলায় যদি লাগে আরেকটা নিয়ে যাও, আরেকটা নিয়ে যাও। তার খাইও না, পানি খিলাও, গরম পানি খিলাও।
তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবে, ছেলে দেখলে জেদ করবে, ওই জন্য ছেলেকে দেখানো হচ্ছে না। ভাত নিবে? কিছু নেবে না? খাও। জিবাটা কিমান হয়ে যাও, ইয়া নিয়ে আসো তো, ওরাল জেলটা নিয়ে আসো তো। দুধ খায় না, দুধ খায় যারা বাচ্চা, সে বাচ্চা তো ওরকম হবে। আর কি দুধ ছাড়ছে? আর না, দুধ দুধ যাই বাচ্চা খায় তাদের ওরকম হয়, মুখটা হয়তো দুধ দুধ গন্ধায় না। হুম, গন্ধ করে। না, পিঠাটা খাও। এখানে বসো না ওর কাছে, বা কান্দাও কিসের জন্য? দেখছো সকালবেলাও তোমাকে দেখ কলকাতা নিবা পারো নাই তুমি। না নিবে বাবা, কান্না করে না, আব্বু নিবে তো। সকালেও সেরকম ভাবে তুমি কোলে নাও নাই, একটু আনা নিছো, ফাঁকিতে চলে গেছো, সে রাগটা থাকবে না। তোমাকে নেয় না আব্বু, আসো তুমি আমার কাছে আসো। আমি না আব্বু, পিঠা কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে পিঠা? তেমন না? মজা লাগছে। বেশি দিও না, গলায় লাগবে, বেশি দিও না, আটা তো পেট ব্যথা করতে পারে। খাওয়া দাওয়া শেষ করো। কাপড় ধুয়ে আসে, হিটারের সামনে বসছি, তো পানিতে হাত দেওয়ার সঙ্গে হাত আমার সিটকা লাগিয়ে গিয়েছে। ছেলে ঘুম আসছে, তো খালামণিকে ছেলের কাছে শুয়ে রাখছি, একটু গরম হয়েছে। এই যে কাপড়গুলো ধুয়েছি, নাড়ে দিব, শুকাবে কোথায়? এই যে কাপড়, এই কাপড়গুলো শুকাইছে, তো ভাবতেছি আয়রন করব, আয়রন করলে শুকিয়ে যাবে। আর ছেলের কাপড় 3-4টা করে পরানো হয়, ওই জন্য কোথায় নেড়ে দিব দেখেন। বাহিরের পরিবেশ, চারিদিক কুয়াশায় ঘেরা, বাতাস আছে, তবে কাপড় নেড়ে দিলে আরও ঠান্ডা হয়ে থাকে। তারপরে একটু দিব, পানিটা ঝরে গেলে এই দড়িগুলাতেই নেড়ে দেবো, আর দড়িগুলার কাপড়গুলান ইস্ত্রি করব। কাপড়গুলা নেড়ে দেওয়া শেষ হইল, পুরো ঠান্ডা, থাকতে পারতেছি না আর বাহিরে, হাত পা সব কাঁপানি দিচ্ছে। বাবা, ঘরে যাবো এখন, এই কাপড়গুলো নিয়ে যাব, আয়রন করব, না হলে ছেলেকে কি পরাবো। আর প্রচুর কাপড়, কিছু কাপড় আছে, তারপরে এগুলা শুকাতে হবে। ছোট বাচ্চা প্রসাব করবে বারবার। রাত্রেবেলা তো প্যাম্পাস পরে দেই, সকালবেলা প্যাম্পাস থাকে, তো ওই জন্য কাপড় একটু কম হয়, না হলে আরও অনেক কাপড় হতো। ছেলে এখন খিচুড়ি খাবে, তো ছেলেকে খিচুড়ি গরম করে দিলাম। খাবারের পানি, গরম পানি সব আমার করা শেষ হয়েছে। ছেলে সুজি শেষ হয়ে গিয়েছে, তো ছেলে সুজিটা ভেজে রেখে দিলাম, আর ঠান্ডা হলে বক্সে রেখে দেব। এদিকে কাওয়া করেছি, তো রুটি বানাবো। কালকে এগুলো রুটি বানিয়েছিলাম আইমানে খালামণির, তো আমারও রুটি শেষ হয়ে গিয়েছে। কয়েকদিনতে রুটি খাওয়া হচ্ছে না, তো যখন যেটা পাচ্ছি তখন সেটাই খাওয়া হচ্ছে। তো কিছু রুটি আমিও বানিয়ে রাখবো ফ্রিজে। এই যে আমার ছেলে, কি চলো এই যে যাও খিচুড়ি খাও, যাও যাও। আর আইমানে খালামণি খিচুড়ি খাওয়াবে, আর আমি রুটিগুলা বানিয়ে নেব, তারপরে ফ্রিজে রেখে দেবো। এখানে রুটি বানানো চলতেছে, এখানে আমার চাচু আসছে, খেলা করতেছে, চাচা ভাতিজা। এই যে কি করতেছে তোমরা দুষ্টুরা? দুষ্টুরা কি করে রে? দেখো খালি। আমাদের আব্বু এসছে, এই যে টিভি করতেছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইমানের আম্মু হয়ে আমি এন্ডিংটা করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যাও, টাটা দাও, টাটা। হ্যাঁ, ওভাবে দিতে হয়। এই যে আইমান টাটা দিচ্ছে, আল্লাহ হাফেজ।